ওকে, চলো আমরা শুরু করি। আমরা হচ্ছে রসায়ন অধ্যায় 6-এর আজকের ক্লাস করব। এক ক্লাসের মধ্যে রসায়ন অধ্যায় 6কে গুছাই দিতে হবে। সো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য থাকবে যে এখানকার ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেটাকে টপিক ওয়াইজ সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ করে দিতে। ফলে সুবিধা হবে কি যে অ্যাটলিস্ট এখানকার ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেন আমরা একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণকে আমরা গুছাতে পারি। ঠিক আছে? সো অধ্যায় 6-এর প্রথম সবাই লেখো টপিক 1। আমরা কোন টপিক্সের ম্যাথ প্রথম করব? সবাই লেখো টপিক 1। সেটা লেখো মোল সংক্রান্ত। মোল সংক্রান্ত। তাহলে আমাদের আগে জানা দরকার মোল সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেটা নিয়ে আগে ডিল করব। মোল সংক্রান্ত ম্যাথ টপিক 1। ওকে, আগে আমি ছোট্ট করে মোলের সংজ্ঞাটা বলে নিই। কেমন? মোলের সংখ্যাটাকে ক্লিয়ার হয়নি। আমরা স্বাভাবিকভাবে অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক গণনা অথবা পরিমাণগত রসায়ন বা এরকম যদি মোলের ধারণা, অনেকগুলো কথা আছে। রাসায়নিক পদার্থ পরিমাপের ক্ষেত্রে বিজ্ঞানীরা একটা পরমাণু নিয়ে ডিল করি নাই বা একটা অণু নিয়ে ডিল করি নাই। ভালো করে বুঝো, একটা পরমাণু বা একটা অণু নিয়ে ডিল করতে পারি নাই। কারণ যদি আমি একটা পরমাণুকে পরিমাপ করতে চাই গ্রাম এককে, তাহলে সেটার মান অনেক ক্ষুদ্র। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর, একটা পরমাণুর ভর 16 AMU, অ্যাটমিক ম্যাস ইউনিট। এটাকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 16 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম, অনেক ক্ষুদ্র গ্রাম। তখন বিজ্ঞানীরা পরিমাপের ক্ষেত্রে আসলে একটা পরমাণু নিয়ে বা একটা অণু নিয়ে ডিল না করে তারা এক মোল সংখ্যক পরমাণু নিয়ে আলোচনা করেছে। এক মোল একটা সংখ্যার মান। বিজ্ঞানী অ্যাভোগাড্রো এটা আবিষ্কার করেছিল। এক মোল বলতে একটা সংখ্যাকে বোঝায়। কি বোঝায়? সংখ্যা। সেই সংখ্যার মান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। তাহলে যদি বলি এক মোল অণু সমান কয়টি অণু? 6.02 গুণ 10⁻23। আমি যদি বলি এক মোল পরমাণু সমান কয়টি পরমাণু? 6.02 গুণ 10⁻23। আমি যদি বলি এক মোল ইলেকট্রন সমান কয়টি ইলেকট্রন? 6.02 গুণ 10⁻23। আমি যদি বলি এক মোল কলম আছে এখানে, মানে কয়টি কলম? 6.02 গুণ 10⁻23। এক মোল একটা সংখ্যাগত মান। কি মান? এক ডজন যেমন 12টি, এক শতক যেমন 100টি, ঠিক তেমনি এক মোল একটা সংখ্যার মান যার মান হচ্ছে 6.02 গুণ 10⁻23। বিজ্ঞানী অ্যাভোগাড্রো সর্বপ্রথম এই সংখ্যাটা ধারণা দেয়। তাহলে বিজ্ঞানীরা কেন এক মোল নিয়ে ডিল করেছিল, এটাও একটা কোশ্চেন। এক মোল পরিমাণ পরমাণু নিয়ে যদি বা অণু নিয়ে ডিল করা হয় তাহলে দেখা যায় কি পারমাণবিক ভর বা আণবিক ভরের ক্ষেত্রে সংখ্যাগত মান একই রকম থাকে। হয় একক চেঞ্জ হয় কিন্তু সংখ্যাগত মান কি থাকে? একই রকম থাকে। তার প্রমাণ দেখো, আমি যদি বলি একটি অক্সিজেন পরমাণু তার ভর হচ্ছে 16 AMU। 16 AMU এটা হচ্ছে অক্সিজেনের একটি পরমাণুর ভর। বা এটাকে যদি আমি আর2 ভেঙে লিখি তাহলে 16 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ক্লিয়ার? বুঝে গেছে? তাহলে একটা অক্সিজেন পরমাণুর ভর এত ক্ষুদ্র, কিন্তু এটাকে যদি আমি এক মোল পরমাণু করি, কি করি? এক মোল পরমাণু, আমি যদি বলি এক মোল অক্সিজেন পরমাণুর ভর কত, তখন দেখবো যে মান সেম থাকবে 16 গ্রাম। তাহলে দেখো তো এই মান আর এই মানের মধ্যে কোনো পার্থক্য আছে? একক চেঞ্জ আছে কিন্তু মানের কোনো পার্থক্য নাই। তাহলে এক মোল পরিমাণ নিয়ে আমাদের হিসাব করা হয় রসায়নের যে কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে। ক্লিয়ার ব্যাপারটা এটা? তাহলে এক মোল কোনো কিছুকে বলা হয় 6.02 গুণ 10⁻23। তাহলে 6.02 গুণ 10⁻23 কে কি বলা হয়? এক মোল। কি বলা হয়? আর পরিমাপের ক্ষেত্রে আমরা কি একটা পরমাণু ইউজ করি নাকি এক মোল ইউজ করি? এক মোল পরিমাণ ইউজ করি। ক্লিয়ার? তাহলে এই মোল সংখ্যা বের করার পদ্ধতি আছে। সেই পদ্ধতি যাওয়ার আগে আমি ছোট করে সূত্রগুলো একটু ডিসক্রাইব করে নিই, তারপরে আমরা ম্যাথে যাব। সূত্রগুলো ডিসক্রাইব করবো কিভাবে, খেয়াল করো মনোযোগ দিয়ে। সূত্রগুলোর ক্ষেত্রে প্রথম যদি আমি বলি তাহলে আমি কি বলতে পারি এক মোল অক্সিজেন অণু, এক মোল অক্সিজেন অণু সমান 32 গ্রাম। সবাই একমত? এক মোল অক্সিজেন অণু সমান কি 32 গ্রাম বলা যেতে পারে। খুব ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু একটা অক্সিজেন অণু না, এক মোল পরিমাণ অক্সিজেন অণু ডিউল করা হয়েছে 32 গ্রাম। তাহলে আমি মোলের সূত্র বের করছি, দেখো কিভাবে। কার সূত্র? মোলের সূত্র। সবাই একটা ম্যাথ লেখো, লেখো ম্যাথ 1। ম্যাথ 1 বলে লেখো 10 গ্রাম O2 সমান কত মোল। আমরা এটা দিয়ে সূত্র প্রমাণ করব। লেখো 10 গ্রাম O2 সমান কত মোল। ম্যাথের মাধ্যমে সূত্র প্রমাণ করলে আমাদের যেটা বুঝতে সুবিধা হবে। 10 গ্রাম অক্সিজেন সমান কত মোল, 10 গ্রাম O2 সমান কত মোল। ঠিক আছে? তাহলে আমরা লিখি, আমরা জানি 32 গ্রাম অক্সিজেন সমান
32 গ্রাম O2 সমান 1 মোল, অতএব 1 গ্রাম O2 সমান 1/32, অতএব 10 গ্রাম O2 সমান 10/32 মোল। তাহলে মোল সংখ্যা বের করতে পারলাম গ্রাম দিয়ে, 10/32 অ্যান্সার আসছে। ঠিক আছে, 10/32কে ক্যালকুলেশন করো কেউ একজন। 0.3125 মোল। তাহলে এখন খেয়াল করো, আমরা এখন পরীক্ষার খাতায় আমাদের বইতে প্রথমে ঐকিক নিয়ম দিয়ে ম্যাথ দেওয়া আছে, ভালো করে বুঝে নিও। আমাদের বইতে প্রথমে ঐকিক নিয়ম দিয়ে ম্যাথ দেওয়া আছে, এইভাবে সুন্দর করে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো। যে কোনো কিছুর গ্রাম থাকলে আমরা ইজিলি এই ম্যাথটা করতে পারবো না? তো বলেছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোল কত, আমি লিখবো 44 গ্রাম সমান 1 মোল, তাহলে 1 গ্রাম সমান 5 গ্রাম সমান পারবো। কিন্তু এটাকে ভাই যে সূত্র দিয়ে করতে চাই, তাহলে কি হবে? আমি সূত্র তাহলে এখান থেকে তৈরি করি। চলো দেখো তো, অক্সিজেনের ক্ষেত্রে এই 32 গ্রাম কি কনস্ট্যান্ট? অক্সিজেন অণুর ভর 32 গ্রাম, এটা কি কনস্ট্যান্ট? তো সেটাকে আমরা জানি আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এম। তাহলে নিচে এম লেখা যায়, সূত্র দেখছি দেখো, নিচে এম লেখা যায়। বলো এই যে 10 গ্রাম, এই 10 গ্রামের জায়গায় আমি 5 গ্রাম দিতে পারতাম, এই 10 গ্রামের জায়গায় আমি 1 গ্রাম দিতে পারতাম, 100 গ্রাম দিতে পারতাম। তাহলে বলো এই যে 10 গ্রাম অক্সিজেনের যে ওপরে যে 10 গ্রাম আছে, এটা কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে এটা তো যে কোনো একটা মান হতে পারে। সেই যে কোনো ভরকে আমরা প্রকাশ করি হচ্ছে ডব্লু দিয়ে। কি দিয়ে? ডব্লু দিয়ে। তাহলে দেখো তো, আমি এই 10/32কে লিখতে পারি W/m, লিখতে পারি 10/32কে লিখতে পারি W/m। এটা হচ্ছে মোল সংখ্যা বের করার প্রথম সূত্র। গ্রাম থেকে মোল সংখ্যা বের করার প্রথম সূত্র কি? N = W/m। তুমি এরকম ঐকিক নিয়ম না করে ডিরেক্ট এই সূত্র ব্যবহার করতে পারো। তাহলে সবাই নিচে এটা লিখে ফেলো, N এর জায়গায় লেখো মোল। তাহলে মোল সংখ্যা বের করার, গ্রাম দিয়ে বের করার প্রথম সূত্র হচ্ছে N = W/m। N = কি? W/m। W তে কি বোঝায়? যে কোনো ভর, আর M দিয়ে বোঝায় আণবিক ভর, আর N দিয়ে বোঝায় মোল। এটা তুলে ফেলো, কাজে লাগবে। বুঝতে পারছি? ওকে, এটা বুঝতে কোনো অসুবিধা আছে? ওকে, ঠিক তেমনি ভাবে চলো আমরা পরের প্রশ্নে যাই। ঠিক তেমনি ভাবে আমরা আরেকটা প্রশ্নে যেতে পারি। সে প্রশ্নটা কি দেখো। আচ্ছা, এটা তো গ্রাম দিয়ে বুঝালাম। কি দিয়ে বুঝালাম? গ্রাম দিয়ে। হ্যাঁ, সংখ্যা দিয়েও তো মোল বের করা যায়, তাই না? আমরা জানি কি 1 মোল সমান 6.02 × 10⁻23। সবাই জানি এত টি। কি সেটা তো জানি না। অণু হলে অণু, পরমাণু হলে পরমাণু, ইলেকট্রন হলে ইলেকট্রন, আয়ন হলে আয়ন, এটা আমার নির্দিষ্ট নাই। তাহলে 1 মোল আমরা তো সংখ্যা দিয়েও মোল সংখ্যা বের করতে পারি। তাহলে সবাই লেখো ম্যাথ 2 লেখো যে 100টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? কোশ্চেন করছে 100টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? 100টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? ওখান থেকেও আমরা একটা সূত্র বের করব, কিন্তু আগে ঐকিক নিয়মটা শিখি। 100টি কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? তাহলে সবাই দেখো তো, লিখতে পারি। আমরা জানি 6.02 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। সবাই একমত? 6.023 × 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। এটা কারো দ্বিমত আছে? কারণ এটাই তো 1 মোল সংখ্যা নির্দেশ করে। তাহলে এইভাবে লিখতে পারি, একটি সমান 1/6.02 × 10⁻23 লেখা যায়। ওকে, ঠিক তেমনি ভাবে আমি লিখতে পারি, এখানে আমার 100টি চেয়েছে, তাহলে 100টি সমান সমান, কেউ একজন বলো 100 / 6.02 × 10⁻23 কত অ্যান্সার আসবে? কত মোল? 100 ভাগ 6.023 10⁻23 কেউ? 1.22 এত মোল। তাহলে চলো এখান থেকে আমরা ঐকিক নিয়ম না করে কিভাবে ম্যাথমেটিক্যাল করতে পারি, কোশ্চেন কিভাবে সূত্র নিয়ে আসতে পারি। ঐকিক নিয়ম না করে ভাই ওইরকম সূত্রের সাহায্যে কেমনে করব। তাহলে চলো এখানে সূত্র প্রতিষ্ঠা করি। বলো তো 6.02 10⁻23 এটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট। এটা তো কখনো চেঞ্জ হবে না। এটাকে কি সংখ্যা বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। কি বলা হয়? খুব মনোযোগ দিয়ে, এটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি, সবাই লেখো অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে প্রকাশ করতে পারি NA। এ দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার বোঝায় NA। ঠিক আছে? ওকে,
তাহলে এই যে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে Na, অ্যাভোগাড্রো সংখ্যা Na। এবার চলো, তাহলে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা Na দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, এখন বলো এই যে 100, আমি 100টি কার্বন ডাইঅক্সাইড বলেছি, এই 100 200 বলতে পারি, 1000 বলতে পারি, 10 লক্ষ বলতে পারি, এইখানে সংখ্যা তো আমার ইচ্ছা মতো দিতে পারি। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল? ভেরিয়েবল। তাহলে চলো আমরা লিখতে পারি যে কোনো অণু বা পরমাণু সংখ্যা, অণু বা পরমাণু সংখ্যা, এটাকে প্রকাশ করা হবে পরমাণুর সংখ্যা। যে কোনো অণু বা পরমাণুর সংখ্যাকে প্রকাশ করা যাবে বড় হাতের N দিয়ে। যে কোনো অণু বা পরমাণুর সংখ্যাকে প্রকাশ করা হবে বড় হাতের N দিয়ে। ক্লিয়ার? তাহলে মূল সংখ্যা বের করার সূত্র কি? বড় হাতের N ডিভাইডেড বাই Na। বড় হাতের N ডিভাইডেড বাই কি? এই যে ওপরে 100, এটা এই যে কোনো অণু পরমাণু সংখ্যা, আর নিচে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মূল সংখ্যা আমরা প্রকাশ করতে পারি N সমান সমান N বাই Na। N হচ্ছে মূল। এই একটা সূত্র পেলাম, আমরা ঐকিক নিয়ম না করে এই সূত্র দিয়ে ম্যাথ করতে পারি, কোনো আপত্তি নেই। বুঝতে পারছি? ওকে, বুঝছো সবাই? ক্লিয়ার? তাহলে আমরা ঐকিক নিয়মে পরীক্ষা হলে ম্যাথ করবো না, আমরা এই সূত্রগুলো দিয়ে ম্যাথ করবো ডিরেক্ট। তাহলে আমার অঙ্ক সহজে আসবে এবং এটা এমসিকিউর ম্যাথ, এটা সৃজনশীলে আসবে না। চলো এরপরে সূত্র চলে যাই গ্যাসের ক্ষেত্রে। লেখো গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা মোলার আয়তন। কি বলা হয়? মোলার আয়তন। গ্যাসের ক্ষেত্রে লেখো 1 মোল গ্যাস, আমার সাথে লিখবো, যেভাবে লিখবো, 1 মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে, 1 মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। 1 মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে। ঠিক আছে? যার মান 22.4 লিটার। কন্ডিশন, কোন কন্ডিশন এটা হবে? কন্ডিশন লেখো 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm চাপ, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আমাদের 22.4 লিটার এরিয়া দখল করে। আমরা সবসময় স্ট্যান্ডার্ডটা নিয়ে কাজ করি, কারণ এই জিনিসটা তো যে কোনো সময় যে কোনো সিচুয়েশন দিতে পারে। আমরা স্ট্যান্ডার্ডটা যদি জেনে রাখতে পারি তাহলে আমার মতো করে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো যে কোনো সিচুয়েশনে দিতে পারি। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার কত? টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন আর 1 atm চাপ। হ্যাঁ বলো। হ্যাঁ, সকল গ্যাসের ক্ষেত্রেই 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ওই কন্ডিশনে নিয়ে গেলে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 atm চাপে নিয়ে গেলে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, তাহলে এবার আমরা তাহলে বলো সোডিয়ামের ক্ষেত্রে কি আমি 1 মোল গ্যাসের আয়তন লিখতে পারবো? না, সোডিয়াম তো আর গ্যাস না। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে লিখতে পারবো না, শুধুমাত্র যারা গ্যাস তাদের ক্ষেত্রে আমি এই সূত্রটা লিখতে পারবো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সূত্রটা পাবো। সেই সূত্রটা প্রমাণ করার আগে আমরা তাহলে একটা ম্যাথ লিখি। দেখো ম্যাথ 3 হবে নাকি? ম্যাথ 3, হ্যাঁ লেখো ম্যাথ 3। লেখো যে 5 লিটার অ্যামোনিয়া সমান সমান কত মোল? 5 লিটার অ্যামোনিয়া সমান কত মোল? চলো কোশ্চেন আসছে 5 লিটার অ্যামোনিয়া সমান কত মোল। চলো আমরা লিখি। আমরা তো গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি যে 22.4 লিটার অ্যামোনিয়া সমান সমান 1 মোল। গ্যাসের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। অতএব 1 লিটার অ্যামোনিয়া সমান সমান 1/22.4। অতএব কত লিটার অ্যামোনিয়া? 5 লিটার। 5 লিটার অ্যামোনিয়া সমান, বলো একজন, 5/22.4 কত অ্যান্সার হবে? কত মোল? 0.23 মোল। তাহলে আমার 223, ওকে 0.223 মোল, এত মোল পরিমাণ আমার অ্যামোনিয়া গ্যাস আছে। তাই চলো এটাকে আবার সেই সূত্রের রূপ দিই। বলো গ্যাসের ক্ষেত্রে 22.4 লিটার এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট। সবসময় যে গ্যাস দাও না কেন এই টেম্পারেচার আর এই প্রেসারে দিলেই সে 22.4 লিটার হবে। ঠিক আছে? 22.4 লিটার হবে। তাহলে আমরা 22.4 কনস্ট্যান্ট করে ফেললাম। আর ওপরে যে 5 লিটার এটা কি চেঞ্জ করতে পারি, আমি 10 লিটার দিতে পারি, 100 লিটার দিতে পারি, 200 লিটার দিতে পারি, কোনো আপত্তি নাই। তাহলে সবাই লেখো, আমরা সূত্র প্রতিষ্ঠা করে ফেলি এখান থেকে একটা। সবাই লেখো যে কোনো আয়তন, যে কোনো আয়তন, যে কোনো গ্যাস আয়তন, যে কোনো গ্যাস আয়তন লেখো ভি। অতএব n সমান সমান v/22.4, n সমান সমান v/22.4।
এই যে ওপরে এই 5 লিটার ভি আমি যে কোনো সময় চেঞ্জ করতে, গ্যাস আয়তন ভি এখানে না লিখে একটু সমান সমান পাশে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভি যে কোনো গ্যাস আয়তন হচ্ছে ভি, সেই ভি আমি মান ইচ্ছা মতো দিতে পারি। তাহলে মোল সংখ্যা বের করার আমরা 3টা সূত্র পেয়েছি, কিন্তু এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, এটা শুধুমাত্র কি গ্যাসের ক্ষেত্রে। ক্লিয়ার? সূত্র প্রতিষ্ঠা করলাম, সবাই বুঝতে পারছো? তাহলে এই 3টা সূত্রকে এখন এক করে দিই। চলো তাহলে এই 3টা সূত্রকে এক করে দিব। সবাই তুলছে এটা? সরালাম। 3টে সূত্র এক করে দেবো। সবাই লেখো n = W/m, n/Na, V/22.4, এখানে সূত্র করে লেখো গ্যাস। প্রত্যেকটাই মোল সংখ্যা বের করার সূত্র, লাস্টেরটা গ্যাসের ক্ষেত্রে। সেটা কি গ্যাসের ক্ষেত্রে, আর সবগুলো আমার মোল সংখ্যা বের করার সূত্র। ক্লিয়ার? তাহলে আমি মোল সংখ্যা যে কোনো একটা থিওরি দিয়ে বের করতে পারবো। হ্যাঁ, তাহলে এই সূত্র দিয়ে আমার যে কোনো এই n ছোট হাতের n মানে মোল সংখ্যা, যে কোনো আমি গ্রামে থাকলেও বের করতে পারবো, সংখ্যা থাকলেও বের করতে পারবো, গ্যাসের ক্ষেত্রে আয়তন থাকলেও আমি বের করতে পারবো। তাহলে আর একটা কি আছে? আর একটা সূত্র আমরা ফিজিক্স বইতে, তোমাদের 9 10 ফিজিক্স বইতে সূত্র, P v = nRT। এবার সূত্র পড়েছো 6ষ্ঠ অধ্যায়ে তাপমাত্রা রিলেটেড, P v = nRT। ওখানেও একটা মূল সংখ্যা, সেটাও গ্যাসের ক্ষেত্রে। তো লিখে রাখো PV/RT, PV/RT, এটাও লেখো গ্যাসের ক্ষেত্রে, PV/RT। এটা তোমাদের 6ষ্ঠ অধ্যায়ে লাগবে না, জাস্ট মূল সংখ্যা বের করো, একবার লিখে রাখলাম PV/RT, কিন্তু এটা 6ষ্ঠ অধ্যায়ের টপিক্সের মধ্যে নেই। ক্লিয়ার? তাহলে মোল সংখ্যা বের করার জন্য আমার এই 3টে সূত্র লাগবে। তাহলে মোল সংখ্যা নিয়ে কারো কোনো ইনকোয়ারি আছে? চলো এবার লেখো টপিক 2, ঘনমাত্রা সম্পর্কিত প্রস্তাব। টপিক 2, ঘনমাত্রা সংক্রান্ত, ঘনমাত্রা সংক্রান্ত। চলো দেখি ঘনমাত্রা সংক্রান্ত ম্যাথ। খুব ভালো করে খেয়াল করো সবাই, খুব ভালো করে রেখে। 2টা পাত্র নিলাম, এখানেও 1 লিটার আছে, এখানেও 1 লিটার আছে। ঘনমাত্রা বুঝি না, বলো তাপমাত্রা কি? তাপ পরিমাপ করা হয় যা দিয়ে, সেটাই তাপমাত্রা। তাহলে ঘনমাত্রা মানে কি? ঘনত্ব পরিমাপ করা হয় যা দিয়ে, বা একটা দ্রবণ কম ঘন না বেশি ঘন, এটা পরিমাপ করার জন্য যেটা, সেটাই হচ্ছে ঘনমাত্রা। তো আমার 1 লিটার 2টা পাত্র আছে, যার মধ্যে 1 লিটার একটা পানি আছে ধরে নাও। আমি এখানে 5 চামচ চিনি দিয়েছি, আর আমি এখানে 10 চামচ চিনি দিয়েছি। বলো কে বেশি ঘন? 10 চামচ চিনি দিয়েছি ঘন। আচ্ছা তুমি বলো, এই যেটাকে বেশি ঘন বললে, এটা কি 1 লিটার উপর বেস করে নাকি কয় চামচ চিনি দিয়েছে তার উপর বেস করে? 1 লিটার উপর বেস করে নাকি চামচ চিনির উপর বেস করে? কতটা চামচ দিয়েছি? দুটোই তো 1 লিটার। প্লিজ না, ঠিক আছে, দুটোই তো 1 লিটার, তাহলে 1 লিটার বলা যাচ্ছে না। তাহলে এখানে আমার মেন থিওরি হচ্ছে কি, আমি কয় চামচ চিনি দিয়েছি তার উপর। দুইটারই দ্রবণের পরিমাণ 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণে আমার ডিপেন্ড করছে যে আমি চিনি যে পরিমাণ দিচ্ছি তার ঘনত্ব বেশি হবে, যেখানে চিনি কম তার ঘনত্ব কি, বা ঘনমাত্রা কম। ঘনত্ব টার্ম ইউজ না করে ঘনমাত্রা টার্ম ইউজ করে, ঘনমাত্রা কম। তাহলে আমি কি সংজ্ঞা বলতে পারি যে প্রতি লিটার দ্রবণে, আমরা তো রাসায়নিক পদার্থ কয় চামচ এটাতে পরিমাপ করি না, আমরা হিসাব করি কত মোল, কত। তাহলে কি আমি ঘনমাত্রার সংখ্যা বলতে পারি যে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে সেটা তার ঘনমাত্রা। প্রতি লিটার দ্রবণে চামচের জায়গায় মোল করে দিলাম, যত মোল দ্রব্য থাকবে সেটা তার কি ঘনমাত্রা। তাহলে আমি যদি বলি প্রতি লিটার দ্রবণে 1 মোল আছে, আর আমি যদি বলি প্রতি লিটার দ্রবণে 2 মোল আছে, বলো কে বেশি ঘন? যেটা 2 মোল আছে। তাহলে সবাই ঘনমাত্রার সংখ্যা লেখো, লেখো প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে। প্রতি লিটার দ্রবণে ঘনমাত্রার সংখ্যাটা লিখে রাখো। প্রতি লিটার দ্রবণে কি আসছে বুঝি নাই? ও আচ্ছা, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ঘনমাত্রা বলে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ঘনমাত্রা বলে। ঘনমাত্রা বা লেখো মোলারিটি বলে। আমি আরেকটা টার্ম নিয়ে আসলাম, মোলারিটি। ঘনমাত্রা বা মোলারিটি বলে। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ঘনমাত্রা বা কি বলে? মোলারিটি বলে। বুঝছে কনসেপ্টটা? ঠিক আছে, ওকে। তাহলে সবাই একটু একটা কন্ডিশন লেখো। দেখো 1 মোল থাকলে তাকে বলা হবে মোলার দ্রবণ। মোলার দ্রবণ যদি 1 মোল থাকে, 1 মোল থাকলে মোলার দ্রবণ, তাহলে তার ঘনমাত্রা কত? 1 m।
এম দিয়ে বোঝায় মোলারিটি, অন দিয়ে কি বোঝায়, এম দিয়ে মোলারিটি বোঝায়। আচ্ছা, যে 0.5 মোল থাকে তাহলে সেটা কি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। কি মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ। তার ঘনমাত্রা 0.5 এম, 0.5 মোলারিটি। যদি 0.1 মোল থাকে সেটা কি বলা হবে, ডেসিমোলার দ্রবণ। তাহলে সেটা হচ্ছে 0.1 এম। তাহলে এম বা মোলারিটি এটা কি, ঘনমাত্রা একক। ঘনমাত্রা কি, এর আর একটা এককের নাম হচ্ছে মোল পার লিটার। আর একটা নাম কি, আমার সূত্র যখন করবো তখন এটা ক্লিয়ার করে দিব। যদি 0.01 থাকে তাহলে নাম কি, সেন্টিমোলার দ্রবণ। তাহলে এর ঘনমাত্রা 0.01 এম। যদি 0.001 থাকে তাহলে কি, মিলিমোলার। 0.001 যদি থাকে নাম কি হবে, মিলিমোলার দ্রবণ। তাহলে সেটা হবে 0.001 এম। ক্লিয়ার? এই টার্মগুলো কেন জানা প্রয়োজন, শোনো। লিখছো সবাই? 1 মোল থাকলে মোলার দ্রবণ, 0.5 মোল থাকলে সেমিমোলার, 0.1 থাকলে ডেসিমোলার, 0.001 সেন্টিমোলার, 0.001 থাকলে মিলিমোলার। সো এইগুলো জানা প্রয়োজন কেন, এগুলোকে বলা হয় প্রমাণ দ্রবণ। কি দ্রবণ? মনে করো পরীক্ষার হলে তোমাকে ঘনমাত্রার মান দেওয়া নেই, কিন্তু বলা হবে এই দ্রবণটা সেমিমোলার। এই দ্রবণটা কি, সেমিমোলার দেখে বুঝতে হবে যে ঘনমাত্রা হচ্ছে 0.5। ঘনমাত্রা কি বলবে, ডেসিমোলার দেখে বুঝতে হবে ঘনমাত্রা 0.1। প্রমাণ দ্রবণের ক্ষেত্রে মান দেওয়া থাকবে না, তখন জাস্ট ওই দ্রবণের নামটা দেওয়া থাকবে। তাহলে বুঝতে পেরেছো, ঘনমাত্রা মান দেওয়া নেই কিন্তু তোমাকে ম্যাথ করা লাগবে, তখন যাতে তুমি ঘাবড়ায় না যাও, কারণ এখানে আমরা অলরেডি প্রমাণ দ্রবণগুলোর মান লিখে দিয়েছি। সেমিমোলার মানে কি, আমার সাথে বলো 0.5। সেমিমোলার কি, ডেসিমোলার 0.1, সেন্টিমোলার 0.01, মিলিমোলার 0.001। ক্লিয়ার? তাহলে এবার আমরা সূত্রটা প্রমাণ করি। আচ্ছা, সূত্রটা কি বলছে, প্রতি লিটারে যত মোল থাকে। প্রতি লিটারে কি থাকে, যত মোল। কি করলাম, প্রতি লিটারে কি থাকে, যত মোল থাকে সেটাই হচ্ছে ঘনমাত্রা, তাই না? তাহলে আমরা সবাই লেখো, ধরি প্রতি লিটারে যত মোল থাকবে, মানে 1 লিটারে ধরি ভি লিটারে দ্রব্য আছে n মোল। আমি তো যত মোল বলতে তার জানি না কত মোল, তার মোল সংখ্যা যেটা দিয়ে প্রকাশ করা হয় n, সেটা লিখলাম। ভি লিটারে দ্রব্য আছে n মোল। ভি লিটারে দ্রব্য আছে কই, n মোল। আমাকে বলছে কি 1 লিটারে বের করতে, না ঘনমাত্রার সঙ্গে কি বলছিলাম, 1 লিটার। তাই আমি লিখবো কি, 1 লিটারে দ্রব্য আছে n/v মোল। 1 লিটারে দ্রব্য আছে কি n/v। বলতো 1 লিটারে যে পরিমাণ দ্রব্য থাকবে সেটাকে কি বলা হয়, ঘনমাত্রা। কি বলা হয়? তাহলে কি আমি n/v ঘনমাত্রা লিখতে পারি? দেখো, অতএব ঘনমাত্রা S = n/v। S = n/v। n কি, মোল। v হচ্ছে কি, আয়তন। কোন এককে, লিটার এককে। কি এককে, লিটার এককে। এবার দেখো খুব সুন্দর করে, তাহলে দেখো একক, একক উপরে কি, মোল, নিচে কি, লিটার। তাহলে একক কি লিখতে পারি, মোল পার লিটার বা বড় হাতের M। মোল পার লিটার বা বড় হাতের M। ক্লিয়ার কনসেপ্ট? এনিওয়ান এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে, কারোর এ নিয়ে অনেক কোনো সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার তোমাকে বলো, এইবার তুমি সুচিন্তা করো, ঘনমাত্রা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, ঘনমাত্রা বের করতে বলছে মানে এস এর মান বের করতে বলছে। এখন মনে করো এন এর মান, এন এর মান বের করার জন্য ডাব্লু হলে আমরা পারবো। এটাকে এন এর মান দেখছিলাম না? এন এর সূত্র কি কি ছিল, এই যে n = w/m ছিল, আবার ছিল v/22.4 ছিল, আবার ছিল হচ্ছে n/na। এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে ছিল। এখন মনে করো তোমার প্রশ্নে ডাব্লুর মান দেওয়া আছে, ডাব্লু আর ভি এর মান দেওয়া আছে, চাচ্ছে হচ্ছে এস এর মান। বলো এই সূত্রে কি ডাব্লু আছে? কিন্তু ডাব্লু দিয়ে যে এন বের করা যায় এটা আমরা জানি, ভালো করে বুঝে নাও। ডাব্লু দিয়ে এন বের করা যায় না? তাহলে আমার এন এর মান ডিরেক্ট দেওয়া থাকতে পারে, অথবা এই সূত্রগুলো থেকে বের করে আনা লাগতে পারে। একই কথা, এন এর মান ডিরেক্ট দেওয়া থাকতে পারে, অথবা এই সূত্র থেকে কি এগুলো নিয়ে আসা লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে আমার কোশ্চেনে কি ইনফরমেশন আছে। যারা বই থেকে ডিরেক্ট মুখস্থ করে, বইয়ের সূত্র আমি দেখাই দিই, বই এই সূত্র অ্যাপ্লাই করেছে ডিরেক্টলি আর কি, মানে এই ভিতরে বেসিক জায়গায় না গিয়ে তারা বলছে S = 1000 W/mv। এরকম একটা সূত্র আছে না, বা W = SMV/1000 আছে, এরকম একটা সূত্র বইতে আছে ডিরেক্ট, মানে এরকম ডিটেইলস ব্যাখ্যা না দিয়ে। তো ডিরেক্ট এরকম মুখস্থ করলে কি অসুবিধা হবে, তার প্রমাণ দেখো।
কথা হচ্ছে এই সূত্রটা আসলো কীভাবে দেখি। মনে করো তাহলে সবাই একটা সূত্র একটা ম্যাথ লিখে তাহলে ক্লিয়ার হবে। সবাই লেখো ম্যাথ কত হবে 4, লেখো ম্যাথ 4। তাহলে আমার বইয়ের এই সূত্র ডিরেক্ট না দিয়ে আমরা বেসিক শিখলাম কেন সেটা প্রমাণ করবো। দেখো কীভাবে। ম্যাথ 4 লেখো, ম্যাথ 4 লেখো যে 20 গ্রাম 750 ml NaOH এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? সুন্দর কোশ্চেন। 20 গ্রাম 750 ml NaOH এর ঘনমাত্রা কত? ঠিক আছে, লেখো। বলো ঘনমাত্রার সূত্র কি জানি? N/V। ঘনমাত্রার সূত্র কি জানি? তাহলে আমার N বের করা লাগবে। এখানে N দেওয়া নেই, V দেওয়া আছে। V লিটার এককে নিতে হবে, ml দেওয়া আছে, ওটা আমি লিটার নিতে পারবো, কোনো আপত্তি নেই। কিন্তু N এর মান দেওয়া নেই, কিন্তু W মান দেওয়া আছে। যেহেতু W মান জানলে কি আমরা N বের করতে পারি? N = W/M বের করতে পারি না? ওকে, তাহলে আমার সূত্রটাকে একটু মডিফাইড করি। লেখো যা মানে আমরা জানি কি জানি আমরা জানি S = N/V, লিখলাম, কোনো আপত্তি নেই। S = N/V। এখন আমার N এর মান দেওয়া নেই, আমার W আছে। সবাই N এর মান দেওয়া নেই, W আছে। তো চলো আমরা এই Nটাকে মডিফাইড করি, W/M / V। সব একমত? W/M / কি? V। তাহলে কি এটাকে আমি আরেকটা সুন্দর করে লিখতে পারি? W/MV দেখা যায়, এমটা নিচে নেমে যাবে। W/ কি? এই তিনটা লাইন বুঝুনি কে? আবার বলি, S = N/V, মোল ডিভাইডেড বাই আয়তন, মোল ডিভাইডেড বাই কি? তাহলে N এর জায়গায় W/M লিখতে পারি। কেন W লিখলাম? কারণ আমার W মান দেওয়া আছে। তাই কিসের মান দেওয়া আছে? সাইড নোটে আমি লিখলাম W হচ্ছে 20 গ্রাম, W কি? আর V হচ্ছে 750 ml, সেটাকে আমি লিটারে নিলাম 0.75 লিটার। তাহলে আমার N এর মান দরকার জন্য W দেওয়া আছে। বড় হাতের M, আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40 গ্রাম, তাই তো? এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, 40 গ্রাম M এর মান। ক্লিয়ার? এবার দেখো N/V, আমার N এর মান ডিরেক্ট দেওয়া নেই, কথা N এর মান ডিরেক্ট দেওয়া নেই। N এর মান যদি ডিরেক্ট না দেওয়া থাকে তাহলে আমি N এর মান বের করব। আমার মান দেওয়া আছে W, বলো W মান থাকলে কি N এর মান বের করা যায়? কোন সূত্র দিয়ে? W/M সূত্র দিয়ে। কোন সূত্র দিয়ে? তাহলে আমি সেই সূত্র বসালাম। এবার ক্লিয়ার সবাই? বলো W মান কত দেওয়া আছে? 20। M এর মান কত দেওয়া আছে? 40। V এর মান কত? 0.75। কত অ্যান্সার কত? 0.67 M হয়ে গেল। 0.67 M। বলো এই জিনিসটা বুঝুনি কে? বুঝছো সবাই? 0.67 M, এটা বুঝিনি এমন কেউ আছো? এবার দেখো এই সূত্রটা তাহলে কিভাবে আসছে। এবার দেখো খুব ভালো করে দেখো, বই যে রেডিমেড সূত্র ইউজ করছে, এটা যে রেডিমেড সূত্র না, এটা যে একটা প্রসেসের মাধ্যমে আসে, বেসিক যে এর আগে আছে, এটা তার প্রমাণ। দেখো এই যে বই লিখছে কি W = দেখো সবাই বইয়ের সূত্র W = SMV/1000, সূত্র ঠিক আছে, কিন্তু তার আগের প্রসেসগুলো দেওয়া নেই। এই সূত্রটা কিভাবে আসছে দেখো, W = SMV/1000। আচ্ছা আমি কি লাস্টের সূত্র পাইলাম এরকম? S = W/MV এরকম একটা সূত্র পাইছি? এই আমাদের দেখো ম্যাথে আমি কি এই সূত্রটা পাইছি না? S = W/MV, তাহলে লেখা যায় W = SMV লেখা যায়। তাহলে ওরা 1000 আনছে কোথা দিয়ে? ওরা আয়তন মিলিলিটার এককে ধরে। কোন এককে? আর আমি কিতে ধরছি? লিটার। তাহলে আমার 1000 আসেনি, ওদের 1000 আসছে। মিলিলিটারকে লিটারে নিতে হবে না? মিলিলিটারকে কি নিতে হবে? লিটারে। ওরা যেহেতু আয়তন, এই আয়তনটাকে ml এককে ধরছে, এই জন্য তারা 1000 নিয়ে আসছে যাতে এটা লিটার হয়ে যায়। আর আমি আগেই ml কে কিসে নিয়ে গেছি? লিটারে। তাহলে এই সূত্র কি সেম সূত্র, কিন্তু এই সূত্র আসার উৎস কি? N/V। এখন মনে করো কেউ রেডিমেড এই এস এর সূত্র এটা মুখস্থ করে গিয়েছে। এখন আমি যদি বলি, খুব ভালো করে শোনো, 1000টি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনমাত্রা কত, তখন কি এই রেডিমেড সূত্র দিয়ে ম্যাথ করা যাবে? তখন তো আমাকে সেই মূল সংখ্যা নিতে হবে। কি নিতে হবে? বেসিক বুঝতে পেরেছো? যদি কেউ W = SMV/1000 দিয়ে ম্যাথ করে এবং ওই সূত্রটাই জানে, তাহলে সে পরীক্ষা হলে গ্রাম দিয়ে যত ম্যাথ আছে সব পারবে। কিন্তু মূল সংখ্যা কি শুধু গ্রাম দিয়ে বের করা যায় না, সংখ্যা দিয়ে বের করা যায়? সংখ্যা দিয়ে বের করা যায়। আমি বলছি 200 ml 1000টি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, 200 ml 1000টি NaCl দ্রবণের আয়তন, ওই ঘনমাত্রা কত? তাহলে সে তো এবার মাথায় দেবে, ভাই সে W কই? মাথা নষ্ট হয়ে যাবে না? W মাত্র দেওয়া নেই, তাহলে অঙ্ক ভুল। স্যার অঙ্ক ভুল। অঙ্ক তো ভুল না, অঙ্ক তো ঠিকই আছে। যে ভাই আমি এখান থেকে মোল সংখ্যা, আমার মেন সূত্র তো N/V, আমি এই সংখ্যা দিয়ে মোল বের করবো, V দিয়ে ভাগ করবো, ঘনমাত্রা বেড়ে যাবে। বুঝতে পারছি সবাই? তাহলে সবাই লেখো ম্যাথ 5। এই মাসে ম্যাথটাই লেখো, ম্যাথ 5।
1000টি 200 ml, 1000টি 200 ml, ম্যাথ 5 বলে লেখো, 1000টি 200 ml, ম্যাথ 5, 1000টি 200 ml, 1000টি 200 ml NaCl দ্রবণের আয়তন কত? দ্রবণের ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? 1000টি 200 ml NaCl দ্রবণের ঘনমাত্রা কত? 1000টি 200 ml NaCl দ্রবণের ঘনমাত্রা কত? চলো তাহলে এবার বলো আমার সূত্র কি? S = N/V। সূত্র কি? S = N/V। আমার তথ্য কি দেওয়া আছে দেখি। আমার 200 ml, V 200 ml, তাহলে এটাকে আমি লিটারে কনভার্ট করি। V = 0.2 লিটার, 0.2 লিটার। এবার আসি, আমার N তো দেওয়া নেই, কিন্তু N বের করার তথ্য দেওয়া আছে। সেই তথ্যটা কি? বড় হাতের N এর মান দেওয়া আছে 1000। বড় হাতের N এর মান দেওয়া আছে কি? 1000। তাহলে আমি সূত্র জানি S = এই N এর জায়গায় লিখতে পারি N/Na। মনে আছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে যখন মোল সংখ্যা বের করছিলাম N/Na? তাহলে তো ম্যাথ হয়ে গেল। তাহলে এবার ম্যাথ বসে দাও, মানগুলো বসে দাও। N/Na গুণ V। N কত? 1000। Na কত? 6.02 10^23। আর V কত? 0.2। কত রে? কেউ তো মান বল। 21 m ঘনমাত্রা। খুবই মানে এত পরিমাণ কম ঘনমাত্রা, সমস্যা নেই, আমার ম্যাথ বোঝার জন্য ক্লিয়ার। ক্লিয়ার সবাই? তাহলে মেন বেসিক কি? মেন বেসিক কি? W = SMB/1000 নাকি S = N/V? S = N/V। এটা দিয়ে আমার N যা চাইবে আমি সেভাবে বের করে ম্যাথ করব, কোনো রেডিমেড সূত্রে যাওয়া যাবে না। তাহলে ঘনমাত্রা এটা ক্লিয়ার? কারো এটা বুঝতে অসুবিধা? কেউ এনিওয়ান? কারো বুঝতে অসুবিধা? ম্যাথ 6 লেখো, এটা ইন্টারেস্টিং ম্যাথ দিই, লেখো ম্যাথ 6, 6 নম্বর ম্যাথ। এটা বইয়ের নাই, কিন্তু এটা তোমার বেসিক ক্লিয়ার করার জন্য কাজে লাগবে। ঘনমাত্রা পরিবর্তন করবো আমরা, একটা দ্রবণ থেকে আরেকটা দ্রবণ বানাতে গেলে আমাদের কি ব্যবস্থা নিতে হবে। সবাই লেখো যে 250 ml, 250 ml সেমিমোলার, 250 ml সেমিমোলার, 250 ml সেমিমোলার, 250 ml সেমিমোলার NaCl দ্রবণকে, NaCl দ্রবণকে 250 ml সেমিমোলার NaCl দ্রবণকে ডেসিমোলার দ্রবণে নিতে হলে, ডেসিমোলার দ্রবণে নিতে হলে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে ম্যাথ 6, সেটা কি? 250 ml সেমিমোলার NaCl দ্রবণকে ডেসিমোলার দ্রবণে নিতে হলে কি ব্যবস্থা নিতে হবে? আচ্ছা সবাই খুব মনোযোগ দিয়ে শোনো, এনে খুব ইন্টারেস্টিং বোঝার বিষয় আছে, খুব ভালো করে শোনো। কথা হচ্ছে ভাইয়া, আগে অঙ্কর মেন থিমটা বুঝিনি। একটা দ্রবণ যার ঘনমাত্রা এখন আছে 0.5, ঘনমাত্রা কত আছে? 0.5। সেই 0.5 থেকে আমাকে নিয়ে যেতে হবে 0.1। ডেসিমোলার, সেমিমোলার থেকে ডেসিমোলার না, 0.5 থেকে নিতে হবে কি? 0.1। বলো তো ঘনমাত্রা কমাতে হবে না বাড়াতে হবে? কমাতে হবে। আচ্ছা ঘনমাত্রা যদি কমাতে হয় তাহলে পানি ঢালবো না পানি টেনে নিব? পানি ঢালবো। যত বেশি পানি ঢালবো তত বেশি এটা লঘু হয়ে যাবে, ঘনমাত্রা কমে যাবে, হালকা হয়ে যাবে। তাহলে আমি এই অঙ্ক বুঝতে হচ্ছে যে আমাকে এখানে পানি যোগ করতে হবে। কি যোগ করতে হবে? অঙ্ক করার আগেই আনসার বলছি, দেখ কত ml সেটা পরে হিসাব করব, কত ml এদিকে কত ml সেটা পরে হিসাব করব, কিন্তু আগে হিসাব কি? আগে হিসাব হচ্ছে ভাইয়া ঘনমাত্রা কমায় ফেলতে হবে, সেমিমোলার থেকে ডেসিমোলার নিতে হবে, ঘনমাত্রা কমায় ফেলতে হবে। এখন যদি ঘনমাত্রা কমাতে হয় তাহলে পানি ঢালতে হবে। কতটুকু পানি ঢালবো দেখি, কতটুকু পানি লাগে তার উপর ডিপেন্ড করবে। এখন খেয়াল করতে মনোযোগ দিয়ে বলো, এই যে 250 ml সেমিমোলার, এদিকে 250 ml সেমিমোলার NaCl দ্রবণকে ডেসিমোলারে নিতে চাচ্ছি, তাহলে আমার পানি কম বেশি এটার উপর ডিপেন্ড করছে। বলো তো NaCl এর পরিমাণে কোনো চেঞ্জ হচ্ছে? খুব ভালো করে সবাই এটা বুঝে, এটা খুব ভালো করে বোঝার বিষয়। NaCl আছে, এটাকে আমি কি করব? আরেকটা দ্রবণে নিয়ে যাব, এবং এটা ঘনমাত্রা আছে 0.5, ঘনমাত্রা আছে 0.5, এটাকে নিয়ে যাচ্ছি
0.1 ঘনমাত্রায় NaCl নিয়ে যাচ্ছে। বলো তো এখানে এই আয়তন কম বেশি করতে হবে পানি দিয়ে, কিন্তু NaCl এর পরিমাণে কোনো চেঞ্জ হচ্ছে? বল এই পাশে NaCl এর মোল সংখ্যা যা, ও পাশে NaCl এর মোল সংখ্যা কি তাই। দ্রবণ ভিন্ন হলেও, ঘনমাত্রা ভিন্ন হলেও, মাঝখানে পানি কম বেশির কারণে ঘনমাত্রা হয়তো ভিন্ন, কিন্তু NaCl কি কোনো যোগ করা লাগতেছে, কিছু করা লাগতেছে? NaCl এর মোল সংখ্যা দুই পাশেই সমান। NaCl এর মোল সংখ্যা কি দুই কন্ডিশনেই সমান। তাহলে বলো তো আমি কি লিখতে পারি যে N1 সমান সমান N2, প্রথম দ্রবণের NaCl এর মোল সংখ্যা সমান সমান দ্বিতীয় দ্রবণের NaCl এর মোল সংখ্যা কি সমান। তো সবাই সমাধান লেখো, একটু বিস্তারিত লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। আর কথা না, লেখো প্রথম দ্রবণে NaCl এর মোল সমান সমান দ্বিতীয় দ্রবণে NaCl এর মোল। প্রথম দ্রবণে NaCl এর মোল সমান সমান দ্বিতীয় দ্রবণে NaCl এর মোল। দুইটাই NaCl এর কোনো পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে পানি কম বেশি করছে কিনা, পানি ঢালছি নাকি পানি কি করছে এটার উপর ডিপেন্ড করছে, তাই তো। তাহলে দুইটা মোল সংখ্যা সমান, তাহলে আমি লিখতে পারি N1 সমান সমান N2, দেখা যায় দুইটা মোল N1 সমান সমান N2। ওকে, এখন আমার দেওয়া আছে ঘনমাত্রা আর আয়তন, তাহলে ঘনমাত্রা আয়তন দিয়ে মোল সংখ্যা বের করার সূত্র কি, খুব ভালো করে খেয়াল করো। আমি জানি S = N/V, তাহলে আমি লিখতে পারি N = S গুণ V। যদি আমার ঘনমাত্রা আয়তন দিয়ে মোল সংখ্যা বের করতে বলে তাহলে কি আমি লিখতে পারি N = S গুণ V, কারণ এটা বুঝতে অসুবিধা। তাহলে কি আমি এখানে লিখতে পারি S1 V1 সমান সমান S2 V2, লেখা যায় S1 V1 সমান সমান S2 V2। এটা কারো বুঝতে অসুবিধা? এনিওয়ান? আমি আবার বুঝাবো, কোনো অসুবিধা নেই, কারণ এটা বুঝতে অসুবিধা। আচ্ছা, তাহলে এবার মানগুলো বসাই। প্রথম দ্রবণে বলো S1 কত ছিল? প্রথম দ্রবণে S1 ছিল হচ্ছে সেমিমোলার, তাই না? তাহলে S1 হচ্ছে 0.5 m, V1 কত 250 ml, 250 ml দেখলাম। এটাকে লিটারও নিতে পারো, ml নিতে পারো, কাটাকাটি হয়ে যায়, লিটারে নেওয়া যা ml এ নেওয়া তাই। এবার আসি S2, বলো কোন দ্রবণ নিতে বলছে? ডেসিমোলার, 0.1 m। আমি তো V2 জানি না, V2 আমাকে বের করা লাগবে, তাহলে বলতে পারবো কতটুকু পানি যোগ করা লাগবে বা কি করা লাগবে। তাহলে সবাই লেখো V2 সমান S1 V1 ডিভাইডেড বাই S2। কেউ একজন বলো মান কত হবে রে? V1 250 ডিভাইডেড বাই 0.1, 1250 ml। এই যে দেখো, যদি আমি এটাকে ডেসিমোলারে নিই তাহলে আমার ml হবে 1250 ml। কত ml? 1250 ml। ক্লিয়ার? যদি ডেসিমোলারে নিতে হয় এই দ্রবণটার আয়তন হওয়া লাগবে 1250। কত হওয়া লাগবে? 1250। বলো আগে কত ml ছিল? 250। এখন বানাবো 1250, তাহলে কতটুকু পানি ঢালবো? 1 লিটার। কতটুকু পানি ঢালবো? দেখো পানি যোগ করতে হবে, পানি যোগ করতে হবে 1250 মাইনাস 250 সমান সমান 1 লিটার বা 1000 ml। 1000 ml। তাহলে ঘনমাত্রা রিলেটেড বুঝে গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে ঘনমাত্রা রিলেটেড, এটা কিন্তু সৃজনশীল গ দাগের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট গ দাগের কোশ্চেন। আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট গ দাগের কোশ্চেন। ঘনমাত্রা বের করো বা ঘনমাত্রা দেওয়া আছে, বলো তো সবাই। এবার এদিকে আসো, আমার সাথে রেসপন্স করো, দেখে জিনিসটা ক্লিয়ার হবে। এই হলো আমার সূত্র। সবাই এদিকে ফোকাস হও, মনোযোগ দিই। আমি তাহলে তোমাদের সাথে এখন এটা ক্লিয়ার। তাহলে এখন নতুন একটা এতে যাই, নতুন কিছু না, মানে জিনিসটাকে আমরা প্রয়োগ দেখি। N = W, S = N/V। যদি সবাই বলো, আমার দিকে শুধু রেসপন্স করবা। বলো S এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, মোল বের করা যাবে? মোল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, S বের করা যাবে? S এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, V বের করা যাবে? ক্লিয়ার? আরো কিভাবে বের করা যায় বলো? N = শুধু N জানি নাকি আরো কত সূত্র জানি? আমি প্রথম সূত্র জানি W/M, তারপরে সূত্র জানি কি N/Na। তাহলে এবার বলো তো মনোযোগ দিয়ে, খুব ভালো করে, W এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, S বের করা যাবে? কারণ এই যে এই W দিয়ে আমি N পাবো, N দিয়ে আমি S পাবো। সবাই রেসপন্স করো, এই প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট। W এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, S পাওয়া যাবে? কারণ আণবিক ভর তো কনস্ট্যান্ট। আণবিক ভর কি কনস্ট্যান্ট? বলো
সংখ্যার মান, পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যার মান দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস বের করা যাবে। কারণ কি, এই এন এর মান তো কনস্ট্যান্ট, সেটা দিয়ে আমি ছোট হাতের এন বের করতে পারবো, মোল বের করতে পারবো, ঘনমাত্রা বের করতে পারবো। এবার দেখো সবাই দেখো, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, ডব্লিউ বের করা যাবে। কারণ এস ভি পাইলে ছোট হাতের এন পাবো, ছোট হাতের এন পাইলে ডব্লিউ পাবো। প্রত্যেকটা পত্রের সাথে কনভার্সন করা যেতে পারে। মোল সংখ্যা যাওয়া মানেই, সবাই তাহলে শিওর হয়ে গেলাম, মোল সংখ্যা যাওয়া মানেই ভর আর সংখ্যা বের করা ইজি। কোনো কেউ যদি এন বের করতে পারে, সে ডব্লিউ বের করতে পারবে, বড় হাতের এনও বের করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই এক সূত্র দিয়ে কতগুলো সূত্রে যাওয়া যায়, এই এক সূত্র দিয়ে কতগুলো রুট ধরা যায়। সবাই ক্লিয়ার হয়েছে এই প্রয়োগটা? তাহলে ঘনমাত্রা রিলেটেড কারো আর কোনো ইনকোয়ারি আছে? ক্লিয়ার? ওকে, আমরা সেকেন্ড হাফে যাবো, 2 মিনিট রেস্ট দিলাম। কেমন? ফোন করা